এ পঞ্চো। হ্যাঁ মালিক, দেখো এরা কি নিবে, এরকে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আরে বৌদি দাঁড়িয়ে কেন, এই আগে দিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আরে যাতে হবে না, আমি এখানে জামা কাপড় নিতে এসেছি। কি দেখাবো এরাকে? আরে পঞ্চু একেবারে ভচবটি নাকি? জিজ্ঞাসা কর কি নিবে, তারপর দেখাবি। ও ঠিক আছে। আরে মদন দা, বৌদিকে এনেছো, কি নিবে? চাটনি বাটি কিছু নিবে নাকি বৌদি? এই পেদামুয়া কি বলছিস? জনতা লিবা সেটা তো আমি বলবো। চল এই দোকানটা ফালতু চলে আনলি। পঞ্চু এই ভালো করে বল, এই সব নিয়ে কাস্টমারের সাথে কি ব্যবহার করে? কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হয়। আরে মালিক কেমন ব্যবহার করবো, একেবারে বৌদির কলে গিয়ে শুয়ে দিব নাকি? ব্যবহার তো ভালোই করছি। এই শালা এখানে প্যাক প্যাক করছে, কার কর ভালো করে করে। আর বৌদি বলুন কি নেবে? আরে বলছিলাম আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো একটা ভালো দেখে শাড়ি দেখান তো। বৌদি বিয়ে বাড়িতে শাড়ি ভালো লাগবে না, তুমি চুড়িদার নাও। চুড়িদার একবারে ফিগার বসে যাবে, শরীরটা যা আছে না একবারে ওই শরীরের সাথে চুড়িদারটা যা মানাবে না বৌদি, একেবারে পুরো এইচডি। খানকি ছেলে, এই তোকে জানটা দিতে বলছে সেই জিনিসটা তুই দে। বেশি কিছু বলার নেই, ঠিক আছে? যতটা বলছে সেই ততটা জিনিসটা কর তুই। দেখো মদন দা, তুমি হচ্ছে আমাদের গ্রামের লোক, তার জন্যই আমি ভালো জিনিসটাই বলছি, যে বৌদিকে এই জিনিসটা দিলে ভালো দেখাবে। তুমি কি জানো নাকি বৌদি? আরে না না না, আমার কি আর সেই বয়সটা আছে চুড়িদার পরা? এখন আর বয়স হয়ে গেছে। তেরিকা কে বললো বয়স হয়ে গেছে? কে বললো? তার নামটা বলে তো, মেরে শালা তার হাড়গুলো ভেঙে চেঞ্জ করে দেবো। এই তো তোমার বৌদি এখন কচি বয়স, এই বয়সে পড়বে না তো কখন পড়বে? এখন তোমার বয়স হয়ে গেছে, এখন তোমার কিচ্ছু হয়নি বয়স। এই তো তোমার 16-17 বছর হচ্ছে বৌদি, একেবারে কচি খিরার মতন আছো তুমি। সোলেট দেখ পঞ্চু, বেশি হচ্ছে না তো এটা? দেখো মদন দা, জন জিনিসটা সত্যি আমি সেই জিনিসটাই বলছি, খারাপ তো কিছু বলিনি। এইসব জিনিস পড়লে বৌদিকে ভালো দেখাবে, সুন্দর লাগবে আরো। হ্যাঁ, আর তাহলে তাড়াতাড়ি দিন রাত ওদিকে ভালো থাকবে ছালাগুলা। তুমি কেন আলতু ফালতু বকছো? চুপ রো। আরে দেখো পঞ্চু, আমাকে একটা শাড়ি, একটা ব্লাউজ আর একটা সায়া, এগুলা সব একটা একটা করে ভালো হলুদ কালারের এই শাড়িগুলো বিয়ে বাড়িতে দিতে হবে আমাকে, ঠিক আছে? আর বৌদি বলছিলাম চাটনিটা কি ব্যাপার, ওটাও দেবো নাকি? দিয়ে দাও একটা। একটাতে কি হবে বৌদি, ওটা তো ওকে দেবে। তোমার জন্য একটা ভালো দিচ্ছি, ভালো ব্র্যান্ড এসেছে, পুরো জাল জাল। এই শুয়ারের বাচ্চা, এই কি বলছিস তুই? লেডিসের কাছে এরকম গল্প করতে হয়? দেখো মদন দা, তুমি যদি ডাক্তারের কাছে যাও আর গিয়ে পর নিজের শরীরের হালচালটা যদি না বলো, তাহলে ডাক্তার কি করে বুঝবে বলো? ইশারা করলে কি বুঝবে? এই ছালা, এই তুই ডাক্তার বলছিস? হ্যাঁ, ডাক্তারে তুলে দিয়ে দিচ্ছিস। জনতা বলছে সেই জিনিসটা দে, না তো ছালা আমি এখানে পালাবো, তোর দোকানে জিনিসপত্র লিবই নেই কেলা। এ মালিক, এই ওখান থেকে চারটে বসে বসে ছালা দেখছিস, এই যে কি লেগেছিস? এই সব লোক থেকে দোকান চলবে, কেলা চলবে কিরকম? ভাগা ছালাকে। চালা বসে থাকতে থাকতে ছালা ঘুমাই যাচ্ছে, দোকানে চাঁদিরা খুলেছে। দেখো মদন দা, রাগ করো না, আমি দিয়ে দিচ্ছি দুটো চাটনি আর দুটো সায়া, দুটো ব্লাউজ ফুল, আর ভিতরে সেই সাদা বেড়াগুলো পাওয়া যায় না, ওই বেড়াগুলো দিয়ে দিচ্ছি। বৌদি একটু টাইট থাকবে আর খুব ভালো লাগবে। হ্যাঁ চালা, তোর দোকানে লিবই নি আমি, চালাবো এখানে লিবো নাই। আরে চুপ নাও না গো, অন্য কেন নেবো না, এখানেই নেবো। এক গলিতে তুমি লেগে যাও। দেখো বউ, আমি বলে দিচ্ছি এখানে একটা জিনিস কিনবো না আমি, তোমাকে বলে দিলাম, তাহলে অন্য কেন কিনবো? বৌদি এর কথা শুনো না, এখানে জিনিসপত্র ভালো কোয়ালিটি। দেখো বলে দিচ্ছি আমি, একটার কথা শুনবো না, এখান থেকে চলো। তুমি যা করো না, এখানেই লেতাম। চলো চলো তাহলে, অন্যখানেই নেবো, আর কি করবো? চালা। রে পৌঁছু, কাস্টমার গুলো কই? আরে মালিক, কাস্টমার গুলো নেই, ওরা চলে গেল, বলছে কাপড় ভালো নেই, এখানে নেবো না। হ্যাঁ, এত কাপড় থাকতে ওদের পছন্দ হলো না? ছি 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 ছি, আমার দোকানে থেকে অন্য দোকানে কাপড় একবারে বাজে, আমি কত সুন্দর কোয়ালিটি নিয়ে আসছি, তাও লিখছে না। না না লিখছে না, বলছে দমে দাম আর কাপড় ভালো নেই। ছি 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 ছি, মানুষকে ভালো জিনিস দিতে নেই, এই জন্যে খারাপ খারাপ আনলেই ভালো হতো মাল। ভালো জিনিস দিচ্ছি সস্তাতে, তাও লিখছে না। আর মালিক এটাও বলছিল, বলছে তোর মালিককে বলে দিস ভালো যেমন মাল নিয়ে আসে, এগুলা মাল হলো টেনে দিলে ছিঁড়ে যাচ্ছে ফার। হ্যাট, শোন এক কাজ কর, এই মদন তো মনে হচ্ছে তোদের গ্রামের লোক বটে। হ্যাঁ মালিক, হ্যাঁ আমাদের গ্রামের বটে। আচ্ছা ঠিক আছে, যা যা ওরা চাইতেছিল না সেই সেই জিনিসটা তুই প্যাক করে নিয়ে পর ওর বাড়িতে দিয়ে আসবি। হ্যাঁ, মালিক পয়সা পয়সা ছাড়, কাস্টমারটা আমাকে ধরে রাখতে হবে, একবার দিব ফ্রি, তারপরে দেখবি বারবার আমার কেনকে আসবে। হ্যাঁ মালিক, তোমার তো দমে বুদ্ধি, বুদ্ধি না হলে কি এরকম ব্যবসা করি আমি? যা যা খুঁজতে ছিল না মদন, সেই জিনিসগুলো সব প্যাক করে ওর বাড়িতে দিয়ে আয়। মালিক তোমাকে গিফট দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মালিক, ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই করবো। আমি একটু পরেই মালগুলো সব লেগে দিচ্ছি বৌদির কাছে। ঠিক আছে ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।
শালা কি রোদ গরম রে বাপ, এত রোদ গরমে বিজনেসটা করা একটু কঠিনই হচ্ছে আমার। আজ তো বৌদির বাড়িতে গেলাম, কিন্তু বৌদি বাড়িতে নেই, কোথায় গিয়েছিল। যাবো যে আজকে মালগুলো নিয়ে খুঁজে পাচ্ছি না। আর একটুকু যদি দেশি কোয়ার্টার হয়ে যেত তাহলে মজা চলে আসতো মনে হয়, এত রোদ গরম সহ্য হচ্ছে না। আরে গলু, হ্যাঁ কি হয়েছে রে? আরে গলু বলছিলাম এই গরমে মূলো তো কেউ খাবে না। আমি জানি মূলো কেউ খাবে না, এখন শোষার টাইম, কিন্তু আমি মূলো বিকছি, এটার কারণ আছে। তুই বুঝবি না, বাচ্চা ওঠে যখন। আরে যখন মূলো এনেছিস তাহলে একটা মূলো খাওয়া না আমাকে। আরে এই নকলি পুষ্পরাজ, বাপের লুঙ্গির ভিতর থেকে হাত ঢুকিয়ে নিয়ে আসছি কি কিনে আনতে হচ্ছে? এই কি বলছিস? ঠিকই তো বলছি, পয়সা দে, এখনই খাওয়াবো। আরে গলু দে একটা মূলো খাওয়া, ঠিকই বলছে। এ মূলো ধার দূর হবে না, যদি পয়সা দিস তাহলে দে, না হলে বাদ দে। যত খেলা কোনোখানে বসে শান্তিতে থাকতেও পারবো না তোদের জন্যে। খাবো খাবো খাবো, পয়সা নেই তাহলে বেঁচে আছিস কি জন্যে? যাই গেলে ভাগ, কাজ করবো না। আমার সাথে পাঙ্গা নিবি? একটা মূলোই তো খুঁজেছি, তোর তো কোনো রক্ত খুঁজিনি আমি। হ্যাঁ হ্যাঁ, রক্তই খুঁজ এক বোতল আমি দিয়ে দেবো, কিন্তু মূলা দিতে পারবো না, এখন সিজন নয়, আনসিজন বটে। তাও দেখো মূলা নিয়ে আসছি আমি। কেলা চোদা, তোর মূলা নিয়ে এখন কে খাবে? হাঁটা দিকে ফেল। ঠিক আছে ঠিক আছে, তোর আগে মূলো আমি দিতে পারি, তার আগে আমার একটা কাজ করতে হবে। আরে কি কাজ রে? 500 টাকা আমাকে ধার দে, কাল আমি তোকে দিয়ে দেবো। আমার কাছে 500 টাকা কম পড়ছে, মাল আনতে হবে আরো। আরে শালা 500 টাকা থাকলে আমরা এখানে রোডে ঘুরে বলতাম, মাল খেয়ে ঘুরে বলতাম। এত রোদে তোর 5 টাকার মূল্য খাবার আমাদের অকাত হচ্ছে না। আর 500 টাকা কোথায় পাবো? এই শালা, সব গরিবি খানদানি বটে নাকি তোরা? হ্যাঁ হ্যাঁ, আমরা গরিবই বটে। আমার দাদু গরিব ছিল, আমার বাবা গরিব, আর আমিও গরিব। হুম, এদের সাথে মুখ লাগাটা বেকারই হবে, মনে হচ্ছে তাড়াতাড়ি কেটে পড়তে হবে এখান থেকে। না হলে আমার এই যা মূল্যগুলো আছে এই শালাটাকে দিয়েই ফুরিয়ে যাবে, ধান্দা পানি সব চপ্পট হয়ে যাবে আমার। আরে কি ভাবছিস মনে মনে? বলে দে কি চাই। হ্যাঁ হ্যাঁ, বলে ফেল বলে ফেল। আচ্ছা তোরা এখানে বস, ঠিক আছে? আমি এখন আসছি, মূলগুলো নিয়ে পর, ওখান থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসি, তারপর তোরা খাবি। এ হই না বাদ, ঠিক আছে ঠিক আছে। একবার তো শালা এখান থেকে পালায়, তারপর তোরা মূলানোতে কলা চষবি। ওই ছালার দোকানে এলো কবু যায়? তোমার জন্য কিছু জিনিস লিয়া হলো না। হ্যাঁ, কি করলে হবে? ওই ছালার কাছকে দোকানে যাওয়াই চলবে নাই, ভালো লোক লয় এটা। তুমি চুপ থাকো, তোমার জন্য কিচ্ছু লিয়া হলো না দোকানে, জামা কাপড় কিচ্ছু না। হ্যাঁ, তুমি আলামাল মাথাটা খাইও না, ঠিক আছে? দাও একটা গরম গরম চা বানিয়ে নিয়েছো তো, ছালাদের সাথে বইকে বইকে মাথাটা খারাপ হয়ে গেছে। তোমাকে সব আমি কিনে এনে দিব, দোকান যেতে হবে না, ঠিক আছে? না যদি এনে দিয়েছো না, কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, চালা বউ লাগিয়ে যাচ্ছে আমার উপরে। আরে মদন দা, এই এই কে 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 রে? খানকি ছেলে? আরে মদন দা, তুমি রেগে যেও না। তোমরা রাগ করে চলে এলে না? দোকানের মালিক তোমাদের জন্য শাড়ি পাঠিয়েছে ফ্রিতে। এই ফ্রি কেন আমাকে শাড়ি দিবে? দেখো মদন দা, আমি এসব জানি না, আমাকে বলেছে এই শাড়িগুলা ওই মদনের বাড়িতে দিয়ে আইয়া। আরে ফ্রি কেন দিবে আমাকে? হ্যাঁ, চালা কোনো তো লতাল পতল নাই, ফ্রি আমাকে দিবে? আমি কিচ্ছু জানি না মদন দা, ওরা বলে দিচ্ছে। আমাকে বলেছে শাড়িগুলো দিয়ে আসতে, আমি চলে এলাম দিতে। চালা তোলা লাগা সব জানি, চালা হালামি ঝরি তোলা সব। হ্যাঁ, ভুলাই ভুলাই আমার বউকে শাড়িগুলা দিয়ে নিয়ে আর তোলা খারাপ খারাপ কাজ করতে করছিস। ছি, 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 ছি। মদন দা, আমি এসব ভাবিনি। ওই আমার মালিক এইগুলো দিয়ে পাঠালো, বলছো তোমাকে একটা অফার দিল যাতে কাস্টমারটা আমার দোকান থেকে না পালিয়ে যায়, তার জন্য এগুলো তোমাকে গিফট দিল। মদন দা, ভুল ভাবো না। চালা তোলালে কেন ভুল ভাববো না? চালা এক নম্বরে হালামি বাড়ি তোলা খানকে। চালা যা, চালা এইসব আমি নিবো নাই, বলে দিবি যা, আমি কিনে নিয়ে আসবো কাল অন্য দোকান থেকে। মদন দা, এটাতে ভালো শাড়ি আছে, আমি নিজের হাতে বেছে নিয়ে এসেছি। বৌদি যদি এই শাড়িগুলো পরে না, একেবারে ঝাকাস লাগবে। এই ছাড়া, এই হালামি কি বলছিস? আমার বউ, আমি যা বলাই তোলা লাগে শাড়ি নিবো নাই, যা নিয়ে যা। আহা মদন দা, কেন বুঝছো না? গিফট দিয়ে পাঠিয়েছে শাড়িগুলো, নিয়ে নাও নিয়ে নাও। আরে আমি তো তোমার গ্রামের লোক, গ্রামের লোককে বিশ্বাস করবে না তো কাকে করবে? এই শাড়িগুলো তো আমি আবার দোকান নিয়ে যেতে পারবো না, দিতে বলেছে, তাহলে আমি দিয়েই যাব, কিছু হয়ে যাক, দরকার হলে আমি মার খেয়েই যাবো তোমার হাতে। ছালা তুই যদি অত জিদ করছিস, ঠিক আছে দিয়ে যা। কোনো যদি লতল পতল হয়েছে না, তোর দেখবি মাইলে। তাহলে কিচ্ছু হবে না মদন দা, কিচ্ছু হবে না। মালিক গিফট দিয়ে পাঠিয়েছে, কিন্তু কোনো জিনিস নিলে আবার যেও কিন্তু ওই দোকানটাকে। ঠিক আছে ঠিক আছে, যা এখানে লাগিয়ে নিয়ে এটা চলে যা, বউ আসবে তারপর আমি চেক করে দেখে নিব।
ঠিক আছে মদন দা এলাও। তাহলে চাটা কিছু খাওয়াবে নাকি আমাকে বৌদির হাতে? হ্যাঁ চালা, আমি এখন আছি অত লোদে, এখন চাটা কিচ্ছু হবে না। তাও একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, বৌদি ও বৌদি চা হবে কি? আরে হাট হারামি হাট, চল এখান, চা হবে না, যা যা। ঠিক আছে মদন দা, তাহলে যাচ্ছি, অন্যদিন আসবো।